গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে সকালবেলা সবাই দলবল নিয়ে চলে এসেছি আমার মেসোর বাগানে। তোমাদের সাথে কখনো আগে শেয়ার করিনি এবং আমি নিজেও কখনো দেখিনি মেসোর বাগানটা। প্রায় বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথে এই বাগানটা রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কেমন হয়েছে। হেভি লাগছে না? হ্যাঁ তুলছি। এগুলো কি গো বাবা? দেখেছি এগুলো। না না না, আরে এগুলো সেই হয় না? হ্যাঁ তাই হবে, সেইটা বলো। পুঁই শাক। হ্যাঁ, ওয়াও। অ্যালোভেরা, মাই ফেভারিট অ্যালোভেরা। দাঁড়াও, এই হচ্ছে লঙ্কা। এগুলো বোম্বাই লঙ্কা। এই আর একটা লঙ্কা। কত লঙ্কা, হেবি সুন্দর লাগছে দেখতে, কিরকম লাল টুকটুক টুকটুক করছে না? ধনে পাতাই ধনে পাতা, তো ধনে পাতা। সবুজ সবুজ চারিদিকে, শুধু সবুজ। এরকম বলের মতন গোল। হ্যাঁ, হ্যাঁ বোম্বাই লঙ্কা। ওয়াও, এগুলো আলু গাছ। ছোট ছোট ছোট, এখানে এগুলো সব বেরোচ্ছে সব। এগুলো বলো, কাজ করবি, একটা লাঠি নিয়ে আসবি, কাটা যেই হবে। দাঁড়াও, আমাকে ভিডিও নিস না? না জল দেওয়াটা দিচ্ছি। হ্যাঁ বলবি আমার বাগানের মালিককে দেখে নাও। হ্যালো বন্ধুরা, মালি এখন জল দিচ্ছে। গাছ লাগাও, সেটা বড় হতে লাগে 10 দিন। হ্যাঁ শুধু তাড়াতাড়ি হয়ে যায়। এটা বাঁধাকপি না? না ফুলকপি? এটা বাঁধাকপি। মনে এটা কি ফুলকপি নাকি? না এটা বাঁধাকপি। এটা বাঁধাকপি লাগাইনি, বাঁধাকপি। এটা ব্রোকলি। এটা লাগানো শুরু হয়েছে। এই যে বেগুন গাছ বড় হচ্ছে। দেখে নাও বাবা, বেগুন এরকম একটা ইয়ে থাকলে সময় এমনি কেটে যায়। হ্যাঁ আমার তো এমনি কেটে যাচ্ছে। এরকম থাকলে পরে এটা কি ওপরে? উপরেটা ইয়ে তো লাউ ঝুলছে। লাউ তার এক মিনিট। ওই দা, কই ওই দা। হ্যাঁ, ভিলেজ ব্লগ একটু হেল্প করি। এইটা ওই কাঠবেড়ালিতে আচর দেয় বলে না? বুঝতে পেরেছি। আমাদের তো হনুমান কুমড়োটা ড্যাশ করে। আমাদের তো হনুমানের ড্যাশ করে দিল। ওই আচর দেওয়ার দাগও আছে। উপর দিকে গাছটা তুলো মাচার উপরে। আরে ছোট কুমড়ো ধরেছে, কুমড়োটা কাছ থেকে নিলে ভালো লাগবে। বেড়ার দিকে ওই জবাটার তো বাড়িতে সব ভাই। জবাটার কালার দেখো। দেখো গাইস, একটা লাউ ঝুলছে, কি সুন্দর লাগছে, ডুমের মতো। দারুণ দারুণ ব্যাপার। এখানে রয়েছে বেগুন গাছ। এই এটা টমেটো বাগান। এই টমেটো বাগান, টমেটো। ওইখানটায় টমেটো ধরেছে। এই যে টমেটো বাগান। হ্যাঁ, আমাদের বাড়িতে তো কত টমেটো ওই হয়েছে। যে হনুমানে ওই যে খেয়ে গেল। আমাদের বাড়িতে এইগুলো কি? বসখানা ফুটে রয়েছে। না না, পালং শাক তো এরকম হয় না। কোনো শাকটা কিছু হয়। শাক পাতাই। ওই যে কুমড়ো তোল। ওই যে কুমড়ো ফুল। ওই যে বেড়ার কাছে কুমড়ো ধরেছে বললো। ওই যে হ্যাঁ, ওই একটা কুমড়ো ধরেছে, ওই যে ক্যাপচার করে নিয়েছি। হ্যাঁ বললাম তো দারুণ লাগে। এরকম হলে পরে
আমার এক কলিগ না, আমরা ও টিচার, আমরা একসঙ্গে যাতায়াত করি। কিচ্ছু লাগে না। ওর জায়গা পড়ে আছে, একদিন ঘুরে গিয়ে এখন কোদাল নিয়ে নেমে পড়েছে। হেভি লাগে আমার, বললাম তো। হ্যাঁ কোনটা? আমি তো এখন কোনটা? না এখন ছাদে করবো তো। ওইটা হচ্ছে এই হচ্ছে লাউটা। কদবেল না, সবেদা। এইখানে আবার একটা লাউ বেরোচ্ছে। হলো পিকনিক। দেখো সুপ্রদীপ ঠাকুরের বাই কালার তো। হোস্টেলে আছে, না হলে ওয়াও, কালারটা খুব সুন্দর কিন্তু। দারুণ কালার। এইটা হচ্ছে গাছটা ফুলটা কত ছোটর মধ্যে ঝাপ, মাছ বাজছে। হেভি লাগছে। এইটা আর একটা ফুল। আমার সকালে ধনে পাতা, ধনে পাতা। বললাম কালেকশন নিয়ে নিতে গিয়ে থেকে। এই যে অসুবিধা হয়নি তো কিছু? এই আর একটা ফুল। হ্যাঁ শোনো, তোমার বাজেটে দেড় হলে দেড়, এক হলে এক, ওটা নিয়ে চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে তুমি, হ্যাঁ আমি ছেলেটাকে আমাদের এই সব থেকে যেটা বড় কাটতে হবে, নিম গাছটা কেটে দিতে হবে। নিম গাছ দেখেছো তোমরা? একটা নিম গাছ আছে। কেউ খায় নিম গাছ? খাবে কেন, আছে এমনি। এমাম্পু, হ্যাঁ। পটল। যদিও পেয়ারা সিজন নয়, এই পেয়ারাটা তুলছে, এই যে পেয়ারা একটাই ঝুলছে, বাহ, দাঁড়াও। একটা দুটো। হ্যাঁ, আর এইখানে ফুলের থোকা আছে, ফুল নারকেলি ফুল। মাটি দিয়ে হয়, কত দিয়ে হবে? একটাও হয় না, মরে যায় গাছে। কি? আমরা ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, মরে গেছে। যত্ন করা। পাঠাস তো আমাকে ফটোগুলো। চলবে, আমাদের বাগানে কাজের মাসি জল তুলছে। তুলেছে? কি বাড়ি? পারলাম। পারিস না? রামপুরে বাগানে যে জল তোলার জায়গা, ইদারা। চিদারা। এই দেখ, আমার পিছন থেকে তোল, যে কোথা থেকে জল তোলা হচ্ছে, সামনে থেকে নয়। দেখিস আচ্ছা আচ্ছা, এই কোর দিকে নেই, ফোন পড়ে গেলে বাবা কিনে দেবে একটা। ওই আসছে। হ্যাঁ, জলের সাউন্ড ভালো লাগছে, জলের সাউন্ড। দিন দিন নিচে চলে যাচ্ছে জলটা। নিচে যাবেই না, সারা বছর জল থাকবে। সেটা আমি জানি। তুই কোথাও এই সরে যা, এদিকে মশা, এই পাগলিটা এখানে এসে দাঁড়াচ্ছে আমার বকা শোনার জন্য। ভালো লাগে না বাবা? কি সামনে এরকম বাগান থাকবে, হ্যাঁ, আর বাড়ি হবে টালি। দারুণ, বললাম তো, বাগানের জন্য উপযুক্ত। আর এটা বসার জায়গা, এই যে সিট, বসতে পারি তো বাগানে এসে বসা। এইখানটা একটা দোলনা ঝুলাবো, এইটাই। হ্যাঁ, এটা একটা বসার জায়গা না। এইটা কি শাক বলো? এটা মূল হচ্ছে এইটা। আমি তো মেসো আপেল গাছে লাগিয়ে দিত। এইখানে গর্ত করেছি এতটা ডিপ, এইখানে সব পাতা পাতা আম পাতা ছাটা হয়েছিল, সব ছেলে ছেলে ভর্তি যে মাটি। এক করেছি দুদিন মানে 2 ঘন্টা 4 ঘন্টা। সত্যি বলতে আমার কিন্তু এই বাগান জায়গাটা খুবই ভালো লেগেছে। এরকম সবুজ একটা পরিবেশ যদি থাকে তাহলে আর কি চাই বলো তো। আসলে আমার বাড়ির আশেপাশে তো এরকম কিছু নেই, তাই আমার টানটা একটু আলাদাই। এটা একটা বাগান ছিল, কলা বাগান, এখন প্লট হয়ে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে। বুঝলি মাম্পু? হ্যাঁ, হয়ে গেলে কুমড়োটার ক্লোজ থেকে ফটো। আমি দিতে পেরেছি। আচ্ছা, এটা পলিনেশন করে দিই, তাহলে কুমড়োটা দাঁড়িয়ে যাবে। ভালো করেছে। এটা দেখে নে পলিনেশন কাকে বলে। ওই দেখো কুমড়ো ফুল হয়ে নষ্ট হয়ে গেলে চিরদিনের জন্য আসতে পারবে না। এটা থাইল্যান্ডের আম কাটিমন, এবারে 3টে হয়েছিল, হেভি মিষ্টি, পাতলা আটি, তোমার ওই কিসের মতো, মানে একদম পাতলা। একবার খেয়ে দেখলাম কতটা ইয়ে হয়। 3টে আম হয়েছিল এবছর, পরে হবে।
আমাদের টুকটাক করে লঙ্কা ভালোই তোলা হচ্ছে। কালো রঙের একদম, ওয়াও, বিশাল ব্যাপার, দারুণ লাগছে দেখতে কালো লঙ্কা। আমার মেশোর বাগানে কিন্তু সিজনের সমস্ত সবজিই তোমরা দেখতে পাবে, যেমনটা তোমাদের দেখালাম। বাঁধাকপি, ফুলকপি, গাজর, এমনকি মূলো অবধি সমস্ত কিছু, লেবু, লঙ্কা সব কিছুই লাগিয়েছে আমার মেশো। আবার গরমকালে সমস্ত সবজিগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তোমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। আর এই হচ্ছে পুরো রাস্তাটা, এই পথ দিয়েই আমরা এসেছিলাম, তো আবার এই পথ ধরেই আমরা বাড়ি চলে যাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, একটা বাড়িঘর পর্যন্ত নেই। দারুণ লাগলো আমার জায়গাটা, দেখো আশেপাশটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। কনস্ট্রাকশন হয়ে গেছে।